হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিপ্তেশ কিচেন। তো আজকে আমরা মুরগির ঝোল রান্না করব, দেশি মুরগির ঝোল। আপনারা আগেই দেখেছেন আমরা কত খাটাখাটনি করে 3টে দেশি মুরগি ধরেছি এবং সেটাকে কেটে নিয়ে এসেছি। তো আমরা দেশি মুরগি নিয়ে নিয়েছি 1.5 কেজি, ক্যাপসিকাম নিয়েছি একটা এবং কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা থেতো করে। তার সাথে আমরা নিয়েছি পেঁয়াজ 400 গ্রাম, নিয়েছি আমরা আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ এবং টমেটো 2টো কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এবং যে গুঁড়ো মশলাগুলো আমরা ইউজ করব সেগুলো আমরা কড়াই দেওয়ার সময় তার পরিমাণটা এবং কী কী মশলা ইউজ করছি সেগুলোকে আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়েছে। এবার এতে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমরা 150 মতন সর্ষের তেল ইউজ করছি আমাদের 1.5 কেজি মতন মাংস। একটু তেলটা বেশি ইউজ করতে হবে। তো আমরা এবার আমরা এতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা কেটে রাখা পেঁয়াজটা আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার আমরা এতে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আমরা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা আদা পেস্টটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে সবগুলো। এরপর আমরা ভালো করে মিশিয়ে নেব। আমাদের আদা ও রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এতে আমরা এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমরা জিরের গুঁড়ো দিচ্ছি। আমরা 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। আমরা 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, না তো মশলাগুলো নিচ থেকে লেগে যাবে। এবার এতে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আর কি 2 চা চামচ বা 1 টেবিল চামচ। ভালোভাবে মিশাবো। দিয়ে আমরা মশলাতে দিয়ে দেব লঙ্কা ও ক্যাপসিকাম পেস্ট করে রাখা ছিল সেটাকে, এবং দিয়ে দেবো আমরা টমেটো কুচিটাকে। ভালোভাবে মেশাবো। দিয়ে আমরা এটাকে কষতে থাকবো যতক্ষণ না ওদের টমেটোটা গলে যাচ্ছে মোটামুটি, ততক্ষণ আমরা এটাকে কষবো। আমরা এতে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। আমরা 3বার লবণ ইউজ করছি, তো ভেবে চিন্তে দেবেন। এখন দিলাম একটু। এবার মাংসটা দেওয়ার পর একটু দিয়ে দেবো। তো আমরা এখন মশলাটাকে কষবো। আমাদের মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমরা এতে মাংসটাকে দিয়ে দিচ্ছি। আমরা ভালোভাবে এটাকে মেশাবো। অবশ্যই কড়াইটা সারাশি দিয়ে ধরে মেশাবেন।
আমাদের মাংসটা করতে করতে আমরা এতে পরিমাণ মতন লবণ অ্যাড করে দেবো। এটাকে মেশাবো। তারপর আমরা 3টে ধুয়ে রেখেছিলাম রসুন, সেই 3টে রসুনকেও দিয়ে দেব। আমরা এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে আমরা এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা নিজের জল ছেড়ে দিয়েছে। আমরা এটাকে কষবো ঢাকনা ছাড়াই। গাইস, আমাদের চিকেনটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। এবার এতে আমরা গরম জল করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। মোটামুটি আমরা চিকেনটা ডুবে যায় অল্প পরিমাণ, সেরকম করে জল দিয়ে দিলাম। বাস, আমাদের জল দেওয়া কমপ্লিট। এবার আমরা চিকেনটাকে ফুটতে দেব। খুব সাবধানে নাড়াতে হবে। আমরা চিকেনটার জলটা একদম শুকিয়ে ফেলবো, এতে চিকেনটা সিদ্ধও হয়ে যাবে, আমাদের চিকেন কষাও রেডি হয়ে যাবে। গাইস, আমাদের রান্নাটা প্রায় হওয়ার মধ্যে। আমরা আরেকটু ঝোলটাকে শুকিয়ে নেব, একদম কষা কষা করব। যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই এটা কষা কষা হতে হবে। তো আমরা একটু ঝোলটাকে শুকাই। গাইস, আমাদের মাংস প্রায় হওয়ার মধ্যে। আমাদের লেগ থেকে দেখতেই পাচ্ছেন মাংসগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে আমাদের মাংস প্রায় হয়ে গেছে। এবার এতে আমরা চিকেন মশলা, যেটাকে বলছে, চিকেন মশলা দিয়ে দেবো। মোটামুটি 1.5 টেবিল চামচ। আমরা গরম মশলা ইউজ করছি না, আপনারা চাইলে এর সাথে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেবেন। আর যারা চিকেন মশলা পছন্দ করেন না তারা গরম মশলা দিয়ে খাবেন। গাইস, আমাদের চিকেন রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি।